হনুমানের নেতা শুভেন্দু, বলি সামলে যান। ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে? আমি সনাতন সনাতন, ওকে জিজ্ঞাসা করবেন তো সনাতন কথার অর্থ কি, যদি বলতে পারে আমি রাজনীতি ছেড়ে চলে যাবো। তিনি কোন হনু? প্রতিদিন জেহাদি জেহাদি করে বাংলাটাকে জ্বালিয়ে দিচ্ছেন। পদার্থ, একটা বদমাইশ, একটা শয়তান, একটা দানব ক্ষমতাকে পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত কালিমা লিপ্ত করছেন। মমতা খুনি নয়। মমতা 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস দলটা করেছিলেন তখনই তার স্লোগান ছিল, আমি সত্যের জন্য সবকিছু করব, কোনো কিছুর বিনিময়ে সত্যকে হারাতে পারবো না। মানুষের জন্য আমি সবকিছু করব, কোনো কিছুর বিনিময়ে আমি মানুষকে হারাবো না। মুর্শিদাবাদে যে খুন হয়েছে তাদের পরিবারের পাশে যদি কেউ দাঁড়ায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। 10 লক্ষ টাকা দেবেন বলেছেন এবং তাদেরকে বাংলা যে আবাস যোজনার ঘর মুক্ত করতে হবে, এরকম কোথাও লেখা আছে? আজকের একটু আগে ডক্টর বি.আর. আম্বেদকরের কথা বলছিলাম। ডক্টর বি.আর. আম্বেদকর 28 নম্বর আর্টিকেলে 28 নম্বর ধারায় নির্দিষ্ট করে বলে গেছেন যে হিন্দুরা তার আরাধ্য দেবতাকে আরাধনা করবেন, মন্দিরে গিয়ে যেখানে মনে করলে যত্রতত্র মন্দির তৈরি করতে পারবেন, তেমন খ্রিস্টানরা পারবেন, বৌদ্ধরা পারবেন, জৈনরা পারবেন, মুসলিমরা পারবেন। সকলের নিজস্ব মতামত, নিজস্ব ধর্ম আচরণ করবার জন্য তাদের স্বাধীনতা থাকবে। এটা আর্টিকেল 28 ধারা 28 আর্টিকেল 28 ধারা 28 একদম নির্দিষ্ট করে বলা আছে। তাহলে ইনি কোন হনু? প্রতিদিন জেহাদি জেহাদি করে বাংলাটাকে জ্বালিয়ে দিচ্ছেন। মুসলমান মুসলমান হটাও বলে জ্বালিয়ে দিচ্ছেন। আরে সে গত কয়েকদিন আগে রামনবমীর মিছিল বেরোচ্ছিল, লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছিলাম। বলে গঙ্গা যমুনা সিন্ধু, আমরা সবাই হিন্দু। কে বলছেন? শুভেন্দু বলছেন। গঙ্গা যমুনা সিন্ধু, আমরা সবাই হিন্দু। হনুমানের নেতা শুভেন্দু, ওকে প্রশ্ন করি, কয়েকদিন আগে তো বলেছিল জাতীয় সঙ্গীত পাল্টে দেবো। বলেনি এই হনুমানের নেতারা যে জাতীয় সঙ্গীতকে মুছে দেবো, জাতীয় সঙ্গীত পাল্টে দেবো, অন্য জাতীয় সঙ্গীত তৈরি করব? আমরা বলেছিলাম কেন? বলে ওই যে সিন্ধু কথাটা আছে, ওটা পাকিস্তানে কবিগুরু সিন্ধু কথাটা তুলে দিয়ে গেছে, তাই কবিগুরুর জাতীয় সঙ্গীত তুলে দেবো। আজকে তো নিজেকে স্লোগান দিতে হচ্ছে। তাহলে এত বড় মিথ্যাবাদী, অপপ্রচারকারী, শয়তান, লম্পট, একটা বদমাইশ যেটা বলে সেটা সেই পয়েন্টে দাঁড়িয়ে থাকে না। আমরা গঙ্গা যমুনা সিন্ধু, আমরা সবাই হিন্দু। আর এই হিন্দু, সিন্ধুতেও মুসলিম আছে, হিন্দুও আছে। ভারতবর্ষের বাইরে যে হিন্দুগুলো আছেন সেটা এদেরকে জানতে হবে, ইতিহাস সম্বন্ধে জানতে হবে। ভারতবর্ষের বীর সন্তান স্বামী বিবেকানন্দ ছিল, তাই কিছু হিন্দু ভারতবর্ষের বাইরে আছে। এই 52,000 কোটি বছর আগে যে হিন্দু ধর্ম সৃষ্টি হয়েছিল, আজকের গোটা বিশ্বে কিন্তু হিন্দুরাই থাকার কথা ছিল। এই যে এই অপদার্থ শুভেন্দুর মতো কিছু লোকের জন্য গোটা বিশ্বে হিন্দু তৈরি হতে পারেনি। যদি ভারতবর্ষে আর কিছু বিবেকানন্দ জন্মগ্রহণ করতো, তাহলে গোটা বিশ্বে মুসলিমরা হিন্দুরা রাজ করত। কারণ তিনি পথ দেখিয়েছিলেন হিন্দু ধর্মে কোন পথে চলবে, হিন্দু ধর্ম কিভাবে চলবে, সেই পথ এরা অবলম্বন করে না। তাই বলি সামলে যান। ভারতবর্ষের মহামানব, আমাদের পথপ্রদর্শক স্বামী বিবেকানন্দ নিজে বলে গেছেন, এ ভারতবর্ষ শরণার্থীদের দেশ। এটা আমার কথা নয়, আমি যদি ভুলে না গিয়ে থাকি আমি বারবার বলি। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি ভারত মায়ের কোল জড়ো করে ভারতরত্ন প্রাপ্ত স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। আর 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর চিকাগো শহরে গিয়ে তিনি বলেছিলেন, এ ভারত শরণার্থীদের দেশ। এটা আমার কথা নয়। তাহলে যে ভারতে বললেন শরণার্থীদের দেশ, এখানে আর্য অনার্য, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধর সমান অধিকার বসবাস করার, সেই অধিকারকে কেড়ে নিয়ে আজকে নতুন কায়দায় ফায়দা, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটার জন্য আজকের এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনি বলা হচ্ছে। হনুমানের নেতা শুভেন্দুকে আমি একটা প্রশ্ন করতে যাই। ওনার নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী সৌদিতে গিয়ে একটা মন্দির করেছেন। কি করে করলেন? কেন করলেন? সে তো মুসলিম রাষ্ট্র, সেখানে কিছু হিন্দু আছে। তাহলে তাদের জন্য যদি সৌদিতে হিন্দু মন্দির তৈরি হয়, তারা যদি তার আরাধ্য দেবতাকে আরাধনা করতে পারে, তাহলে কোন খেলায়, কোন রাজনীতির খেলায় ভারতবর্ষের বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হলো? কেন মুসলমানরা সেখানে নামাজ পড়তে পারবে না? ভেঙে দিলেন, ঠিক আছে, কেন মুসলমানদের প্রতি এত অত্যাচার, কি কারণে? তাহলে সৌদিতে যে হিন্দু আছেন বলেই তো উনি হিন্দু মন্দির তৈরি করেছেন। তাহলে ওনাকে বলুন সেখানকার হিন্দুগুলোকে এখানে নিয়ে আসুক। এ রাজনীতি হয় না, শুধুমাত্র এটা ধর্ম নয়। আবার বাংলার হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনারা জানেন না, বুঝতে পাচ্ছেন না, একটা বিরাট চক্র, রাজনীতির চক্র। এখানে জয় শ্রীরাম, রামকে ব্যবহার করা হচ্ছে।
এখানে হিন্দু ধর্মকে ব্যবহার করা হচ্ছে শুধু বাংলার গদিতে আসীন হবার একটা পরিকল্পনায় মেতে শ্রীরামচন্দ্র আর হিন্দু ধর্মকে এই হনুমানের নেতারা ব্যবহার করছেন। এখানে হিন্দু বলে কি হিন্দু মুসলমান বলে কিছু নয়, এটা এদের বানানো। যদি তাই না হয় তাহলে উত্তরপ্রদেশে কেন হিন্দু দলিত যারা আবাসী উপজাতি হিন্দু তপশিলি জাতির উপরে কেন আজকের অত্যাচার করা হচ্ছে, দলিতদের উপরে কেন অত্যাচার করা হচ্ছে? তারা কি মুসলমান? তারা কি মুসলিম? তারা সংখ্যালঘু? তারা তো আমাদের ভাই বোন। তারা নিম্ন পরিবারে জন্মগ্রহণ করেছিল। যুগে যুগে উচ্চবর্ণ নিম্নবর্ণ থাকবে, তাদের উপরে কেন অত্যাচার করা হচ্ছে? তাহলে এটা শুধুমাত্র রাজনীতির খেলা। ভারতবর্ষকে পুরো বিজেপি শাসিত সবকটা রাজ্যকে বিজেপি শাসন করবে, এই রাজনীতির খেলা এরা মেতেছে। তাই বাংলায় যারা আছেন, আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভালো রেখেছেন। হনুমানের নেতা শুভেন্দু এই দুশ্চরিত্র, এই লম্পট, এই বদমাইশের কথায় না মেতে আসুন আমরা সকলে মিলে আমাদের সৌভ্রাতৃত্বের বন্ধনে গড়া সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করি। রাজনীতির জায়গায় থাক, প্রয়োজন মনে করলে রাজনীতির সময় ভোটের ময়দানে আপনারা রাজনীতিটা করবেন। কিন্তু বর্তমানে বাংলার যা পরিবেশ পরিস্থিতি, তাতে আমাদের এখন একমাত্র দায়িত্ব, আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা সকলে মিলে আমাদের পিতৃপুরুষের দেওয়া জাতীয় সম্পত্তি, জাতীয়তা বোধের যা কিছু আছে, আমরা সব কিছু রক্ষা করব নিজের দায়িত্বে। হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এক হয়ে সেই লড়াইকে শক্তিশালী ত্বরান্বিত করব। হনুমানের নেতা এই যারা আজকের বাংলাকে অশান্ত করছে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করছে, তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়ভার আমরা সকলে কাঁধে নিয়ে এই বাংলাকে শান্ত রাখি। এটাই আমার বাংলার মানুষের কাছে আবেদন।